হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। বিশ্বাস করো বন্ধুরা, এইরকম যদি ললিতা বান্ধবীর মতো একটা বান্ধবী থাকতো, যখনই সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা হবে, এই এগ রোল চাউমিন টাইপের কিছু, তখনই চলে যেতাম বরের বাইকে করে বুশ করে এরকম বান্ধবীর বাড়ি। ওহ, ভাগ্য কইরা ললিতা বান্ধবীর মতো বান্ধবী পাইছি। অপমান করছে, ললিতা বান্ধবীর অপমান করছে, চ্যানেল প্রমোট করে দেয় নাই, হ্যাঁ, তারপরে অষ্টমীর দিন ভোগ প্রসাদ না খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কিন্তু ললিতা বান্ধবী সব ভুইলা গেছে ভিউজের লোভে। কিন্তু ললিতা বান্ধবী অ্যাকচুয়ালি কি কাজগুলো সুন্দর গুছিয়ে করে, মানে একটা বলে না যেমন হাড়ি তেমন সরা হয়। ললিতা বান্ধবীর সাথে এর যে কি করে বন্ধুত্ব হলো তা কে জানে রে বাবা, পুরো অপোজিট। হ্যাঁ, ললিতা বান্ধবীকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি মাঝে মধ্যে, কন্টেন্ট না পেলে বস কন্ট্রোভার্সি করবো কেন, তাই না? ললিতা বান্ধবীর ব্লগে যখন কন্ট্রোভার্সি করার মতো থাকে তখন কন্ট্রোভার্সি করি। তাছাড়া ললিতা বান্ধবীর ভিডিওতে মানে সবকিছু একা হাতে টিপটপ করে কাজ করা, এইগুলোই ফুটে ওঠে, তাই না? তো বেড়াতে গেছে, মানে ললিতা বান্ধবী তার হাজবেন্ডের সাথে বাজারে গেছে, সেখানে ফোন করে আগের থেকে জানিয়ে দিয়েছে, ও মা হুট বলতে চলে আয় যদি তোর একটা গল্প করারই শখ থাকে, তাই না? সেখান থেকে বাড়ি এসে বেচারি আবার সেই এগ রোলে পরোটা করেছে, তারপরে শসা পেঁয়াজ সব কেটে রেখেছে এবং জাস্ট আসলেই ভেজে এগ রোলটা মুড়িয়ে দেবে, তাই না? সব রকম ব্যবস্থা করে রেখেছে। এইগুলো বেশ ভালো লাগে, তাই না? যে তুমি হাতে করে কোনো জিনিস তৈরি করে রাখছো। আর বান্ধবীর বাড়ি গেলে তো আবার খাবে, আবার বদনামও করবে। আমাকে বাড়ি আইসে খাইছে, মানে হুদমসে পুরো চাউমিন খাইয়া নিয়ে আবার বদনামও করে, যাচ্ছে তাই। আমরা যেরকম রান্না করি সেরকমই খাইয়েছি, তোর থেকে ভালো রান্না করি। যাই হোক, আমরা যেরকম, আমি যেমন রান্না পারি আমি সেরকমই খাইয়েছি, তাই এক বিন্দু তো পড়েছিল না। আবার বদনামও করে, এরকম যে পাতে খাবে সে পাতে হাঁকবে। এটাকে ইউজ করে ছেড়ে দেওয়া পাটি, সেই জন্য যখন ইউজ হয়ে যায় তখন ভুলে যায় যে কি খেয়েছিলাম বা কি, মানে যেই সকালের ওই ক্রিয়াকর্ম হয়ে যায় তখনই ভুলে যায়। সঠিক বলেছেন। যাই হোক, ললিতা বান্ধবী যখনই যাই আমি ভাবলাম এবারও বোধহয় চাউমিন খাবে। যাই হোক, এবার এগ রোল করেছে। যেহেতু বর চেয়েছিল পরোটা খাবে নাকি, জানি না পরোটা খাবে কিনা, কারণ ওটা ওই সময়টা ভয়েস ওভার দিচ্ছিল, পরে ভিডিওটাই ভয়েস ওভার দিয়ে দিয়েছে। তবে ওরা যাবে বলেই ওই পরোটাটা করেছে, যেহেতু এগ রোল করবে তাই। বেশ ভালো লাগে, ললিতা বান্ধবী নিজে করে খাওয়ায়। দেখো, একটা জিনিস করে খাওয়ানো না, সত্যি কথা বলতে অনেকে কষ্ট লাগে। সে তুমি যেরকম করেই রান্না করো না কেন, একটা অর্ডার দিলেই এসে গেল, তাই না? একজন মানুষ গেলে তার সাথে গল্প করতেই বেশি ভালো লাগে, কিন্তু তার সাথে সাথে আবার খাবার তৈরি করাটাও একটা প্রচুর খাটনি পড়ে না? তো যাই হোক, ললিতা বান্ধবী সবসময় কিন্তু তৈরি করেই খাওয়ায়, এটা আমরা সবসময় দেখেছি। কিছু না হলেও চা বিস্কুট সেটাও তো করেই দেয়। এবার বলি, আমি যদি স্মুথনিং করাই তাহলে আমার চুল সব উঠে গেল এবং আমি তাতে কি বলবো হতাশ যে আমি কেন স্মুথনিং করিয়েছিলাম। না করালে আমার আগের চুলই ভালো ছিল, তখনও তো ছিল, ঠিক আছে। এবার ওই ন্যান্টু প্লাস্টিক আর যেটাই করো না কেন, হ্যাঁ, সেই কুত্তার লেজ আর সোজা হবে না। আমি কাউকে সাজেস্ট করতে পারি যে না তুইও কর হচ্ছে, বা তুমিও করো স্মুথনিং, কখনো আমি কাউকে সাজেস্ট করতে পারি? যেখানে আমি ফেলিওর হয়েছি, আমি কেন, যারাই করিয়েছে সেইভাবে যদি তার যত্ন না নেওয়া হয়, এবং তারাই যত্ন নিতে পারে যারা কি বলবো টিপটপের মধ্যে থাকে, যে রান্নার লোক আছে, কাজের লোক আছে, জাস্ট ঘরের একটু গোছানো গাছানো, বাচ্চাদের একটু দেখাশোনা, এইগুলো যারা করে, ঠিক আছে, সেইটুকু কাজ যারা করে তারা ওই চুলের যত্ন নিতে পারে। কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে ওই চুলের স্মুথনিং করানোর পরে যে চুলের যত্ন সেটা নিতে পারবো না, তাই না? সেক্ষেত্রে আমি যখন ফেলিওর হয়েছে তখন আমি কাউকে সাজেস্ট কেন করব? ললিতা বান্ধবীকে সাজেস্ট করছে, তোর ইচ্ছা করে না স্মুথনিং করাতে? আরে কপাল, ললিতা বান্ধবী আমি বলছি এই বুঝি বলে দিল গো যে হ্যাঁ ইচ্ছা করে, তো বলছে না আমারও ইচ্ছা করে না, আমার একটু স্পা করার ইচ্ছা আছে। তো বলছে ভালো পার্লারে যাবি। আমি বলছি এই বললো বলে, হ্যাঁ ঐন্দ্রিলা বিউটি পার্লারের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি আসল নাম কি। তো যাই হোক, ঐন্দ্রিলা বিউটি পার্লারের কথা বলছে। কোনো ওই
চেনাশোনা কোনো পার্লারে যেতে হবে না, কার মনে কি আছে ওই চুলের উপরে খুব লোভ। সত্যি ললিতা বান্ধবীর চুলগুলো খুবই সুন্দর, যার যেটা সুন্দর তার তো সেটা সুন্দর বলতেই হবে, তাই না? একদম পুরো কোমর মানে ছাড়িয়ে যাচ্ছে, খুবই ভালো লাগে ললিতা বান্ধবীর চুলগুলো। যাই হোক, ওই চুলের উপরে খুব নজর, একটা দিকে পিছিয়ে, ওই চুলের দিক থেকে পিছিয়ে, ঠিক আছে? চুল নিয়ে চুলি না করে ওই ঐন্দ্রিলাতে না গিয়ে তুমি হচ্ছে ওই ফলাক নাচ, হ্যাঁ ফলাক নাচ আমার না ভীষণ ইচ্ছা, কোনোদিন যদি ক্ষমতা হয়, এই আমার কুত্তার লেজের থেকে একটু মনে হয় বেশি আছে, নিয়ে ফলাক নাচের কাছ থেকে একবার হেয়ার কাট করার খুব ইচ্ছা, খুব ইচ্ছা। কলকাতায় ওনাদের পার্লার আছে, তো ওই ফলাক নাচের কাছ থেকে তুমি হেয়ার কাটিং বলো, তারপরে হেয়ার স্পা ওইগুলো করাতে পারো। মানে ললিতা বান্ধবীর কথা বলছি, কারণ তোমার চুলগুলো এত সুন্দর। ওই ওয়েন্দ্রিলাতে যেও না, কার মনে কি আছে বলতে পারবো না, কি থেকে কি হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি ওই ফলাক নাচের কাছে যেতে পারো। খুব মানে ওনার ভিডিওগুলো দেখি, আর এত মিষ্টি দেখতে ফলাক নাচকে। তো উনি বোধহয় মধ্যম গ্রামেরই মেয়ে বউ ছিলেন, তো অনেক ছোটর থেকে উপরে উঠেছে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি ওনার কাছ থেকে করতে পারো। এই হেয়ার কাটিং এর উপরে মানে বিউটিশিয়ানের উপরে কোর্সও করাচ্ছে। তো ওই স্পা বলো যাই বলো, কলকাতাটা ঘোরাও হবে, আর ফলাক নাচের ওখান থেকে তুমি হেয়ার স্পা করো আর যাই করো সেটা আমরাও দেখতে পাবো। সেক্ষেত্রে তোমার ভালো একটা ভিডিওও হবে, চুলটাও ভালো থাকবে, অ্যাটলিস্ট তুমি টেনশন ফ্রি থাকবে, ঠিক আছে? যে না আমি ভালো জায়গা থেকে করিয়েছি, আমার চুলটা ঠিকঠাক থাকবে। আর একটু যদি হেয়ার কাটও করো, অন্যরকম কোনো ডিজাইন করো, সেটাও করতে পারো। হয়তো সামনে থেকে লেয়ার দিলে, লক্স কাটলে, সেটাও খুব ভালো লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি এটা ট্রাই করতে পারো ফলাক নাচের। এই ছিল তোমার ভিডিওর সম্পর্কে আমার বক্তব্য। এবার বলি হারিয়া ম্যাডাম। হারিয়া ম্যাডাম গত পরশু বলেছিল না যে সে বাড়ি ছেড়ে চলে যাবে? গতকালকে দেখা গেল ভিডিওতে সে ওয়াইফাই কানেকশন নিয়েছে। আমি তো ভাবছি যে কি সর্বনাশ, এই তো বাড়ি থেকে চলে যাবে, এখন ওয়াইফাই নিয়ে কি হবে? তো তারপরে বলছে আমি যদি বাড়িও না থাকি, এই যে আমি বাড়ি ছেড়ে চলে যাব, অন্য সময় কি হতো, আমার মোবাইলের সাথেই তো টিভির কানেকশন করা ছিল। সেক্ষেত্রে আমার যদি কোনো দরকারে আমি বাইরে যেতাম, তাহলে মা তারপরে বাড়ির সবাই টিভি দেখতে পারতো না। এখন আর সমস্যা হবে না, এখন ওরা টিভি দেখতে পারবে আমি বাড়ি না থাকলেও, কারণ ও বাড়ি থাকবে না, সেই জন্য যদি কোন সমস্যা হবে না। সেই জন্য আমি ওয়াইফাই লাগিয়ে দিলাম, অন্ততপক্ষে 3 মাস তো নিশ্চিন্ত, মানে 3 মাস ফ্রি, জিও ফাইবারে 3 মাস ফ্রি, সেই জন্য লাগিয়ে দিল ওয়াইফাইটা। আর কি তার আনন্দে কি হলো, খাসির মাংস, লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। ও মাই গড, ওর মা আলু ভাজার পরে এক ঝলক দেখিয়েছিল এই হারিয়া কড়াইটা, মানে এত বড় একটা কড়াই, তার হাফ তেল আর পেঁয়াজ। বাপরে বাপ, অত তেল খেলে মানে থাকবে কিছু শরীরে? হ্যাঁ বাবা, অত তেল, খাসির মাংস, একেতে খাসির মাংস, আর চর্বি এনেছে কি এতটা, কাঁচা অবস্থায় যখন দেখিয়েছে সেখানে অত তেল। তারপরে রান্নার পরে যখন দেখাচ্ছে পুরো তেল ভাসছে। গত পরশু কি তার আগের দিন ভিডিওতে বলছে এখন তো ডিম 4টে রান্না করেছি, আগে 2জন মানুষ 10টা ডিম রান্না করতাম। ও মাই গড, 10টা, তার মানে 5টা করে ডিম খেত। ভাবো, এক দিনে 5টা। তাহলে ও করবে ডায়েট, ও একদিন ডায়েট করবে, দ্বিতীয় দিন আর ডায়েট করবে না। আমি এটা দেখেছি যে যাদের এই একটা মেয়ে থাকে না, হ্যাঁ ম্যাক্সিমাম সেই সব মায়েরা এবং তার বাচ্চাকে, সেই মেয়েটাকে এত পেটুক বানিয়ে দেয়, ম্যাক্সিমাম, সবাই গায়ে লাগিও না, পেটুক বানিয়ে নেয়। কি বলবো, তার চেহারার প্রতি তার মায়ের কোনো যত্নই নেই, সারাক্ষণ শুধু মেয়েকে কি খাওয়াবো। এই সেই মেয়েটা যখন পরের বাড়িতে যাবে, তখন ভাবো তো তার অবস্থা কি হবে, সেই সংসারের অবস্থা। এরা ডায়েটই করতে পারে না, বাপরে বাপ। 10টা ডিম দুটো মেয়ে মানুষ খেত। হ্যাঁ, আবার ঘি, সে যা ঘি খেয়েছি, কৌটো ঘি এসেছে, বাপরে। তাহলে ওর এই নিঃশ্বাসে কষ্ট হবে ছাড়া কি অন্য কারোর কষ্ট হবে? এই ডায়েট করতে পারে? আর তেলে ভাজা তো কন্টিনিউ খেতেই থাকে এরা, বাপরে। একদিন তেলে ভাজা খেলে, সত্যি কথা বলতে আমার বাবান একটু
একটু একটু খেতে ভালোবাসে, ওর চেহারা রোগা হলে কি হবে, একটু খেতে ভালোবাসে। মাঝে মধ্যে ওর বাবা যখন ওই যে দুপুরবেলা আসে না, তখন খেয়ে দিয়ে যখন যায় ওকে দিতে আসে, তো তখন খেয়ে দিয়ে যায়, তো তখন বলে বাবা আজকে একটু আলুর চপ আন দেবো। মানে ও একটু খেতে ভালোবাসে। আর আমাদের বনগাঁতে একটা দোকানে আলুর চপ, মানে সব দোকানেই ভালো এই সমস্ত জিনিস বিক্রি হয়, তবে একটা দোকানে আলুর চপটা খুব সুন্দর হয়। কিন্তু ওর বাবা মাঝে এনেছিল, ওর জন্য একটা এনেছিল আর আমাদের জন্য পেঁয়াজি এনেছিল, বুঝতে পেরেছো? তো আলুর চপটা নিয়ে এসেছে ওই কাগজে পুরো তেল চপচপ করছে, ওর বাবা দেখাচ্ছে দেখ এই জিনিস তোর এত ভালো লাগে। হ্যাঁ, তো আমরা খাইনি, আমরা পেঁয়াজি খেয়েছি, কিন্তু পেঁয়াজিতে অত তেল না, কিন্তু এই আলুর চপে যে কেন এত তেল থাকতো ছিল বলতে পারবো না। ওই দোকানে ওরকমই, আবার বেগুনিও হয়, হ্যাঁ সবকিছু সব রকমই হয়। তো যাই হোক, আর এই হারিয়ারা প্রচুর পরিমাণে এই সমস্ত জিনিস খায় হারিয়ারা, সেক্ষেত্রে ও ডায়েট করতে পারে কখনো? বাপরে বাপ, 10টা ডিম মানে দুজনে মিলে খেত, তাহলে ভাবো কি লেভেলের খেত এরা। বলছে আগে তো পয়সা ছিল না, এখন তো পয়সা হয়েছে কিন্তু খেতে পারি না। তার মনে কত দুঃখ ভাবো, মানে এর আগে কত খাসির মাংস খেয়েছে, এখন মানে তখন তাও অভাব ছিল, এখন কোনো ব্যাপার না, খাসির মাংস পার ডে খাওয়াও কোনো ওর কাছে ব্যাপার না। হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে খেতে পারে না, কারণ ডায়েট করতে হবে, শরীরটা খারাপ। এই যে একটা রিসেন্ট প্রমোশন ভিডিও পেয়েছে না, প্রমোশন ভিডিওতে বেশ ভালো একটা মোটা অঙ্ক পেয়েছে, সেক্ষেত্রে এরকম বুলিগুলো বেরোচ্ছে। আদারওয়াইজ ওর যা ভিউজ হয় তাতে ওরকম বুলি এখন বেরোনোর মতো না, ঠিক আছে? এর আগে ভিউজ বেশি পেয়েছে, তার থেকে কিছু তো সেভিংস করেছে, সেক্ষেত্রে এই কথাগুলো বলছে। যাই হোক, তোর শরীর তুই কি করবি সেটাই, আমি তো নিজেই রোগা হতে পারি না। যাই হোক, তোর শরীর তুই কি ভাববি। দেখ আমার বিয়ে, ও আবার তো তোকে তুমি করে বলতে হবে, দেখো আমার বিয়ে হয়ে গেছে হারিয়া, ঠিক আছে, আমার 2টো বাচ্চাও হয়ে গেছে, তাছাড়া আমার ওই সিস্ট আছে, পিসিওডি আছে, তো সেক্ষেত্রে আমার ব্যাপারটা আলাদা। আমার এখন শরীর মেনটেন করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য, আর তোমাকে এখন শরীর মেনটেন করতে হবে সুস্থ থাকার পাশাপাশি তোমার একটা বিয়ে হওয়ার ব্যাপার আছে, ঠিক আছে? হ্যাঁ, তুমি বলবে আমার তো ঠিক করাই আছে, কিন্তু তাদের আত্মীয় স্বজনও তো তোমাকে দেখবে, তাই না? তোমার বিয়েতে তোমার একটা স্পেশাল ডে, সেখানে তো তোমাকে লুক ভালো রাখতে হবে। তো বলবে ওই বিয়ে হওয়ার 1-2 মাস আগে আমি ঠিক ফিট করে নেবো, ও বললে হয় না, অত তাড়াতাড়ি ফিট করা যায় না, ঠিক আছে? সবকিছু হাতের মোয়া না যে এরকম করে পাকাবো আর তৈরি হয়ে যাবে, বুঝতে পেরেছো? যাই হোক, যেখানে যাবে হারিয়া মাকে সাথে নিয়ে যাবে। আর তাছাড়া যদি কোনো রকম কোনো কিছু ইউটিউবে প্রেজেন্ট করো, এমন কিছু, ঠিক আছে, যেটা দেখে আর 5টা ইয়াং মেয়ে সেটা করতে যাবে, এমন কিছু কিন্তু দেখিও না, ঠিক আছে? মাকে নিয়ে যাও বা কাকিকে নিয়ে যাও, তা বলে ওই তোমার বাড়ির যে সমস্ত ছেলেগুলো থাকে তাদেরকে নিয়ে যেও না, ঠিক আছে? সেই ভেবে কিন্তু বাড়ি ছেড়ে পা বেরোবে, ঠিক আছে? এবার বলবো বাবা মার থেকে মাসির দরদ বেশি, হ্যাঁ তুমি সেটাকে প্রেজেন্ট করছো, মার থেকে মাসির দরদ বেশি কি কম আমি বলতে পারবো না, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, ঠিক আছে? আর হ্যাঁ, ও ললিতা বান্ধবী, খবরদার ওই চুলগুলো কোনো রকম কিছু কইরো না, বুঝছো? ওই ফলাক নাজের কাছে যেও, ঠিক আছে? অসাধারণ হেয়ার কাট হবে, আর আমরাও জানতে পারবো কিরকম কি বিল হয় স্পা করলে, যদি কোনোদিন যাইতে পারি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।